আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতে রান্নাঘরে চলে আসলাম। এটা তো প্রত্যেক দিনকার রুটিন। আজকে রান্না করব গরুর বট। কালকে রাত্রে গরুর বট পরিষ্কার করলাম। গরুর বট পরিষ্কার করতে করতে আমার প্রেশার উঠে পুরা রাত একটু ঘুমাইতে পারি না। গিঁড়ি ব্যথা, মাথা ব্যথা, মানে নিড়ি করতে, মানে পরিষ্কার করতে করতে মানে সমস্যাটা দেখা দিচ্ছে। আর আমার প্রেশার, ইদানিং প্রেশারের ওষুধ না খেলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্রেশারের ওষুধ খাইতে মনে থাকে না আমার। তাই রাত্রে একটু ঘুমাইতে পারি না। মাথা ব্যথা, চোখের ব্যথা, গিঁড়ির ব্যথা, এই বট পরিষ্কার করতে করতে আমার। তাই সকালবেলা বট রান্না করতেছি। এই বটগুলো রমজানের সময় আনছিল, ওই সময় মানে সময় পাই নাই পরিষ্কার করতে। তাই পরিষ্কার করে এমনি রাখে দিছি ফ্রিজের মধ্যে। কালকে রাত্রে পরিষ্কার করছি। ভিডিও করতে পারি নাই, মনে ছিল না, তাই না হলে কীভাবে পরিষ্কার করছি দেখাইতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অন্য দিন আবার আনলে কীভাবে পরিষ্কার করি আমি বট দেখাবো। আর এখানে রুটি তৈরি করতেছি, রুটি দিয়ে বট দিয়ে আজকে নাস্তা দিব হাজব্যান্ডরা, ছেলেরে। আমার মেয়েও বট খায় না, আমার শাশুড়িও বট খায় না। আমি একটু একটু খাই, কিন্তু এত বেশি খাই না। যেদিন দেখি ভাল লাগে ওই দিন একটু খাই, না হলে এত বেশি খাই না। কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলের খুব প্রিয় একটা খাবার গরুর বট। আমার বাসার মধ্যে প্রায় সময়ে গরুর বট আমি ভাজি করি। এখানে রুটিগুলা সেঁকে নিতেছি, আর এখানে বটটা হইতেছে আস্তে আস্তে। আর আমি প্রেশার কুকারে একদম কম রান্না করি। যেদিন দেখতেছি যে মেহমান তাড়াহুড়া করে রান্না করতে হবে, ওই দিন প্রেশার কুকারে রান্না করি, না হলে আমি গ্যাসের চুলায় রান্না করি। আমার হাজব্যান্ডে বলে কি, গ্যাসের চুলা এগুলো রান্না করে করে গ্যাস বিল ৩,০০০, ৩,০০০ টাকার থেকেও বেশি উঠে, ৪,০০০, ৩,৫০০, ৩২০০, ৩৪০০ এরকমে উঠে গ্যাস বিল। আর আমাদের এখানে সিলিন্ডার গ্যাস। এখানে হুইল পাউডার আনছে কিছু, হুইল পাউডারগুলা পটে ঢুকাবো। হুইল পাউডার সাথে আমি লবণ মিক্স করি সব সময়। লবণ মিক্স করলে দেখা যায় জামা কাপড়ের একটা জামা কাপড়ের অন্যটার সাথে দাগ পড়ে না, আর দাগ পড়লেও উঠে যায়। সেই জন্য আমি মোটা লবণ হুইল পাউডারের সাথে মিক্স করে তারপরে পটে ঢুকাই রাখবো। এইভাবে আমি সবসময় জামা কাপড় মানে পরিষ্কার করি। জানি না কে কীভাবে পরিষ্কার করে, কেউ খারাপ কিছু বলবেন না, কারণ এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এভাবে পরিষ্কার করলে আমার থেকে মনে হয় যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়, সুন্দর হয়। সেই জন্য আমি এভাবে পরিষ্কার করি। আর আমার বাসার মধ্যে ওয়াশিং মেশিন নেই, কিনবো আস্তে আস্তে, সবে কিনবো। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সব কিছু তো আর একসাথে কিনা যায় না। আগে মার বাসায় থাকতাম, এখন নিজের বাসায় থাকি। সব কিছু আস্তে আস্তে জোগাড় করি। দেখা যায় আমাদের ছেলে মেয়ের পিছনে, যারা ছেলে মেয়ে পড়ালেখা করান বাইরে বা দেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে, দেখা যায় ওদের তো ছেলে মেয়ের পিছনে অনেক খরচ। সেই জন্য সব কিছু একসাথে কিনা সম্ভব না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আস্তে আস্তে সব কিছু কিনবো। আর আস্তে আস্তে একটা একটা করে কিনি আমরা। একসাথে ধরিয়ে ২, ৪, ৫, ১০ লাখ টাকার কিনা তো আর সম্ভব না। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আগে হলো মানুষের স্থায়ী ঠিকানা, আলহামদুলিল্লাহ স্থায়ী ঠিকানা হয়েছে। এখন সব কিছু আস্তে আস্তে হবে। এখানে আলু পেঁয়াজ এগুলো শেষ হয়ে গেছে, হাজব্যান্ড এগুলা দোকান থেকে এখন আনে দিছে আলু পেঁয়াজগুলা। এখন এগুলা সুন্দর করে বাস্কেটে, মানে যেখানে রাখি আর ওই তাকের মধ্যে রাখে দিতেছি। আলুগুলো অনেক সুন্দর, কিন্তু নতুন আলুগুলা থাকে না বেশি দিন। দেখা যায় একটু পানি টানি পড়লে নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলা কিন্তু খুব মজা খাইতে। নতুন আলু দিয়ে এখন বেশিরভাগ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি, কিন্তু অনেক ভালো লাগে খাইতে। আর এখানে গাছের গোড়ার মধ্যে কিছু সবজির পানি দিব, মানে সবজির খোসার পানি দিব। আর এই সবজির খোসাগুলো আমি পরশু কাটি,
একটা বলের মধ্যে পানি দিয়ে ভিজে রাখে দিলাম। এখন হাত দিয়ে কচলাই, তারপরে ছাঁকনি দিয়ে ছাঁকি, তারপরে গাছের গোড়ার মধ্যে দিব। আমি গাছের গোড়ার মধ্যে কোনো সার ব্যবহার করি না, কোনো কিছুই দিই না, আমি শুধু এগুলোই দিই। আমি যে সময় ভাড়া বাসায় থাকছিলাম ওই সময় মানে আমার বাগান মানে এত সুন্দর ছিল। আগে আমি কাকরাইল ছিলাম, এখন মিরপুরে চলে আসছি নিজেরা বাসা করে। এখানে আমি গাছের গোড়ার মধ্যে পানিগুলা দিব, পানিগুলা দিই, তারপরে আমার শাশুড়িরে নাস্তাটা দিব। এখনও শাশুড়িরে নাস্তাটা দিই নাই, শাশুড়িরে আলু ভাজি করে নাস্তা দিব। আলু ভাজি করা আছে কালকে। দেখা যায় আমরা একদিন ভাজি করলে 2 দিন খাই, প্রত্যেক দিন তো আর একসাথে ভাজি করা সম্ভব না। যাদের ছেলে মেয়ে পড়ালেখা করে বা কাজকর্ম করে হাজব্যান্ডরা, তারা দেখা যায় সব কিছু আগে দিয়ে রেডি করে রাখতে হয়, না হলে কিন্তু হাজব্যান্ড ছেলে মেয়ে অফিসে বা স্কুল কলেজে গেলে, স্কুল কলেজ না ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় তাড়াহুড়া হয়ে যায়, দেরি হয়ে যায়। সেজন্য আমি আগে দিয়ে করে রাখি দিই, কিন্তু ছেলে মেয়ে হাজব্যান্ড বুঝতে পারে না আমি এগুলা যেন আগে দিয়ে করে রাখি দিই। ওরা মনে করে তাজা তাজা ইয়া করি, ভাজি করি। এখানে গাছের গোড়ার মধ্যে পানিগুলো দিয়ে দিলাম। অনেক চেষ্টা করি, এই বাসায় আসার পর থেকে অনেক চেষ্টা করি একটু বাগান করার, কিন্তু আমার এখানে বাগান মানে গাছ হয় না। আমার বারান্দাগুলা মানে সামা, এখানে কোনো রোদ আসে না, সেই জন্য কোনো গাছই হয় না। কিন্তু অনেক চেষ্টা করছি, প্রথম প্রথম অনেক টাকা খরচ করছি, কিন্তু গাছ হয় না, মারা যায়। শুধু মানি প্ল্যান্টের লতাগুলো একটু সুন্দরভাবে হয়। এখানে একটু ভাজি গরম করতেছি শাশুড়ির জন্য। মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে আবার ভাজি গরম করে দিব। ঈদের বদ্ধ ইউনিভার্সিটি, তাই ছেলে মেয়ে ইচ্ছে মতো ঘুমাইতেছে। সোমবার থেকে আবার মেয়ের ইউনিভার্সিটি খোলা, দেখা যায় আবার সোমবার থেকে ব্যস্ত হয়ে যাবে মেয়ে, তখন আর এরকম ঘুমাইতে পারবে না। এখানে শাশুড়িকে রুটি আর ভাজি দিব। আমার শাশুড়ি মানে ইচ্ছে হলে খায়, ইচ্ছা না হলে খায় না। কোনো দিন ডিম ভাজি দিই, বলি দেয় কোনো দিন ডিম ভাজি যদি বলে আমাকে ডিম ভাজি করে দিও, ওই দিন ডিম ভাজি করে দিই। যেদিন বলে আলু ভাজি দিও, ওই দিন আলু ভাজি করে দিই। ওনার ইচ্ছার উপরে কিন্তু সব কিছু খাবার দাবার দিই ওনাকে, আমার শাশুড়ি আর আর একটু সুজিও রান্না করে দিই মাঝে মধ্যে। আমার শাশুড়ির 2 ছেলে, 2 ছেলের মধ্যে আমার হাজব্যান্ড হলো বড়, আর একজন আছে ছোট। ওরা থাকে কাকরাইলে, আমরা থাকি মিরপুরে। কিন্তু আমার শাশুড়ি বেশিরভাগ আমাদের কাছে থাকে, কিন্তু কখনো কোনো দিন 2 কথা হয় না যে খাওয়া দাওয়া বা থাকা নিয়ে। আমার কথা হচ্ছে যেখানে ওনার ভাল লাগে ওইখানে থাকবে। এখানে শাশুড়ি নিয়ে ভাগাভাগি মানে আমার কাছে খুব বিরক্তি লাগে এগুলা। ওনাকে খাবার সামনে নিয়ে দিই, উনি খাই, উনি সারাদিন শুয়ে থাকে। যে সময় খানার টাইম হয় ওই সময় আমরা খাবারটা নিয়ে নিই, ওনার সামনে দিই। কিন্তু কখনো বলি না যে আপনি এই কাজ করেন, ওই কাজ করেন, ওই কাজ করেন। কিন্তু কখনো আমি বলিও না। আমার কথা হচ্ছে ওনার যেভাবে ভালো লাগে উনি সেইভাবে থাকুক, আমার সমস্যা কী? আর উনি খায় ওনার ছেলের, উনি তো আর আমার বাবার খায় না যে আমি ওনাকে কিছু বলবো। আমার কোনো দরকারও নাই। তাই আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করি। হাজব্যান্ড বাইরে গেছে কাজে, আমাদের যাওয়ার সময় বলে গেছে যে মারে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিও, আমরা আস্তে ধীরে খাবো কাজটা শেষ করে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাই শাশুড়িরে খাবারটা দিয়ে দিলাম, আর আমরা আস্তে ধীরে খাবো একটু পরে। আমার হাজব্যান্ড বাইরে গেছে, বাইরে থেকে আসলে খাবো। বটটা রান্না করা হয়ে গেছে, এখন একটু জিরা টালা দিলাম। জিরা টালা দিলে মানে ফ্লেভারটা একটু ভালো লাগে, তাই জিরা টালা দিলাম। জানি না কে কীভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। আর বটের মধ্যে ঝোল রাখলে খাইতে ভাল লাগে না। অনেকজনে দেখি আলু দেয়, কিন্তু আলু টালু দিলেও মানে ভাল লাগে না আমার কাছে।
আমি শুকনা শুকনা করে ভাজি করি। এখন এগুলা বক্সে ঢুকে রাখবো, এগুলা তো একসাথে খাওয়া সম্ভব না। অনেকগুলা যে সময় দরকার হয় ওই সময় একটু সরিষার তেল, পেঁয়াজ গরম করে ভাজি করে